আমি আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য কিছু হাদিয়া নিয়ে এসেছি। আমার লেখা তাফসীর গ্রন্থ তাওজীহুল কোরআন আর রিয়াজুস সালিহিন নামে এক হাদিসের কিতাব আছে, তাতে প্রায় 2000 হাদিস আছে। আমি তার ব্যাখ্যা লিখছি। এ পর্যন্ত 1000 হাদিসের ব্যাখ্যা লেখা হয়েছে 10 খণ্ডে। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সাদাকাল্লাহুল আযীম। আমি যে আয়াত পড়েছি এটা সূরা বাকারার 281 নম্বর আয়াত। অধিকাংশ মুহাক্কিক আলেমের মতে কোরআন মাজিদের সর্বশেষে এই আয়াত নাযিল হয়েছে এবং এই আয়াত যদিও সংক্ষিপ্ত কিন্তু সারা কোরআন এর ভিতরে ঠাসা। আমাদের সকলের এই আয়াত মুখস্থ থাকা উচিত এবং এই আয়াতের যে আবেদন, এই আয়াতের যে দাবি, সেই দিক লক্ষ্য করে জীবন গঠনে মনোযোগী হওয়া উচিত। আরো কিছু কিতাব হাদিয়া নিয়ে এসেছি। বড়দের কাছে নিজের বোঝাই তো কঠিন, হাদিয়া বোঝানো তো আরো কঠিন। আমি আশা রাখবো আমার ওই হাদিয়া যেন মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পরিবারের হাতে পৌঁছায়। এটা বলছে এই জন্যে যে আয়াতে আল্লাহ কি বলছেন তা আমাদের জানা উচিত। ওই হাদিয়ার ভিতরে কোরআনে কারীমের তাফসীরও আছে, তাওজীহুল কোরআন। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে সূরা বাকারার 281 নম্বর আয়াত মুখস্থ করবেন এবং এই আয়াতের আবেদন অনুযায়ী জীবন গঠন করবেন। জীবন গঠন করতে হবে ভাই, জীবন গঠন করতে হবে। ধন দৌলত কাজের, কিন্তু জীবন যদি গঠিত না হয় তাহলে কবরে হাসরের ময়দানে দুর্ভোগ আছে। দুনিয়া দুদিনের, মরতে একদিন হবেই। আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা ভয় করো ওই দিনকে যেদিন তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমাদের সকলকে আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে।